আয়তঘন বা সমকোণী চৌপল কাকে বলে? ছয়টি আয়তাকার সমতল বেষ্টিত যে সকল ঘনবস্তুর বিপরীত তলগুলি সমান ও সমান্তরাল এবং সন্নিহিত তলগুলি সমকৌণিক ভাবে অবস্থান করে তাদের আয়তঘন বা সমকোণী চৌপল বলে। যেমন বাক্স, বই, ইট ইত্যাদি। আমার হাতে যেটা দেখছো এটা একটা সাবানের খালি বাক্স। এটা আয়তঘন বা সমকোণী চৌপলের উদাহরণ। এটাকে যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এটি 6টি আয়তাকার সমতল দ্বারা বেষ্টিত। এই সামনের একটা সমতল, ঠিক তার পেছনে আরেকটা সমতল আয়তাকার, এই দিকে একটা সমতল, ঠিক তার বিপরীত দিকে এদিকে আরেকটা সমতল আয়তাকার, এই দিকে একটা সমতল, ঠিক তার বিপরীত দিকে এইখানে একটা সমতল আয়তাকার। অর্থাৎ মোট 6টি আয়তাকার সমতল বেষ্টিত। আরও ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এর বিপরীত তলগুলি সমান ও সমান্তরাল। তাহলে বিপরীত তল কোনগুলো? এইটা একটা তল, ঠিক এর বিপরীত তল হলো নিচেরটা। এই তলগুলোকে যদি লক্ষ্য করো দেখতে পাবে এটা সমান এবং সমান্তরাল। সেরকম সমস্ত তলগুলিকেই যদি তোমরা লক্ষ্য করো দেখতে পাবে বিপরীত তলগুলি সমান ও সমান্তরাল। আরেকটা জিনিস যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এর সন্নিহিত তলগুলি সমকৌণিকভাবে অবস্থান করে। উদাহরণ হিসেবে আমি এই ওপরের তলটার কথা বলছি এবং ঠিক তার পাশের তল, এই দুটো কিন্তু সন্নিহিত তল। অর্থাৎ এই তল এবং এই তল দুটোই সমতল, কিন্তু এই তল দুটোর মধ্যে যে কোণ সেটা কিন্তু সমকোণ বা 90 ডিগ্রি। অর্থাৎ সন্নিহিত তল দুটো এইটা এবং এইটা সমকৌণিকভাবে অবস্থান করছে। এবং এইভাবে যদি তোমরা দেখো প্রত্যেকটা তলকে তাহলে দেখতে পাবে প্রতিটি সন্নিহিত তলই সমকৌণিকভাবে অবস্থান করছে। এরপর আমরা জানব ধার বা প্রান্তরেখা কাকে বলে। যেমন এই আয়তঘনর ক্ষেত্রে দুটি পাশাপাশি সমতল হলো এইটা এবং এইটা। এরকম অনেক দুটি পাশাপাশি সমতল এই আয়তঘনর পাবে। তো আমি উদাহরণ হিসেবে ধরছি এইটা এবং এইটা। এই দুটি পাশাপাশি সমতল এই সরল রেখাংশে মিলিত হয়েছে। তাহলে এই সরল রেখাংশটি একটি ধার বা প্রান্তরেখা। এরকম অনেকগুলো ধার বা প্রান্তরেখা তোমরা খুঁজে পাবে ভালো করে যদি লক্ষ্য করো। তাহলে এই আয়তঘনর ধার বা প্রান্তরেখার সংখ্যা কটি? একটা, দুটো, তিনটে, চারটে। আবার নিচের দিকে দেখো
5টা, 6টা, 7টা, 8টা। আর পাশের দিকে দেখলে দেখতে পাবে 9টা, 10টা, 11টা, 12টা। অর্থাৎ আয়তঘনর ধার বা প্রান্তরেখার সংখ্যা হচ্ছে 12টি। এবার আমরা জানব শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু কাকে বলে। এই আয়তঘনর ক্ষেত্রে পাশাপাশি 3টে তল কোনটা? এই একটা তল, এই একটা তল এবং সামনের দিকে একটা তল। যে বিন্দুতে মিলিত হয়েছে তার মানে এই বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দুটা কিন্তু একটা শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু। এই রকম যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে বেশ কিছু সংখ্যক শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু খুঁজে পাবে। এখন প্রশ্ন হচ্ছে আয়তঘনর শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দুর সংখ্যা কটা? গোনা যাক। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে আমরা জানতে পারলাম যে আয়তঘনর শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দুর সংখ্যা হলো 8টি। আয়তঘন বা সমকোণী চৌকোণ হলো ত্রিমাত্রিক, অর্থাৎ এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই 3টি মাত্রায় আছে। এবং আরেকটা জিনিস যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এর 3টি মাত্রায় অসমান। অর্থাৎ দেখো, এটা দৈর্ঘ্য, এটার মাপ একরকম, এটা প্রস্থ, এটার মাপ আরেক রকম, এবং এটা হলো উচ্চতা, এটার মাপ আরেক রকম। অর্থাৎ এই 3টি মাত্রাই অসমান। এবার আমরা জানব আয়তঘনর কর্ণ সম্পর্কে। এটা একটা আয়তঘন, এর ওপরের তলটা আয়তাকার সমতল। এই শীর্ষবিন্দুর সঙ্গে এই শীর্ষবিন্দুকে যদি আমরা যোগ করি তাহলে উপরের যে আয়তাকার সমতল রয়েছে তার কর্ণ পাব। এটা কিন্তু আয়তঘনর কর্ণ নয়। আরেকটু ভালো করে লক্ষ্য করো, এই শীর্ষবিন্দুর বা কৌণিক বিন্দুর ঠিক নিচে আরেকটি শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু অবস্থান করছে। এখন এই দুটো কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দুকে যদি আমরা একটি সরল রেখাংশ দিয়ে যোগ করি তাহলে এই আয়তঘনর কর্ণ পাব। আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। এইটা হলো আয়তঘনর একটি কর্ণ। এইভাবে যদি তোমরা খুঁজতে থাকো তাহলে মোট 4টি কর্ণ খুঁজে পাবে। অর্থাৎ আমরা জানলাম যে আয়তঘনর কর্ণের সংখ্যা 4টি।